বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমাদের আজকের বিষয় মানব কল্যাণ। পাঠ বিশ্লেষণ ১। প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন, ভিক্ষা দেওয়া মানব কল্যাণ নয়, বরং মনুষ্যত্বকে ক্ষুণ্ণ করা। এজন্যই বর্তমানে মানব কল্যাণ কথাটি সস্তা আর মামুলি ব্যাপার হয়ে গেছে। ভিক্ষুক যখন নির্লজ্জভাবে ভিক্ষা গ্রহণ করে, তখন তার দরিদ্রতা ও বীভৎস অসহায়ত্ব কেউ কি ভালো করে দেখেছে? এটা মানব কল্যাণের নামে মানুষেরই অবমাননা করা। দানকারী বা দান গ্রহণকারী ব্যক্তির মধ্যে যেমন আকাশ-পাতাল ব্যবধান, তেমনি কোনো এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাহায্য নেওয়াটা মর্যাদাহানিকর। কারণ রাষ্ট্র হচ্ছে জাতির জীবন ও চেতনার প্রতীক। সেজন্য রাষ্ট্রের দায়িত্ব হাত পাতা বা চাটুকারিতা না করে আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক তৈরি করা। লেখক মনে করেন, ভিক্ষা ও দান খয়রাত দেওয়া মানব কল্যাণ নয়, বরং মনুষ্যত্বকে অবমাননা করা। মানুষের মর্যাদাবোধের বৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যেই মানব কল্যাণ নিহিত। স্বাবলম্বনই হল মানুষের মর্যাদার পথ। এ সম্পর্কে লেখক ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। পাঠ বিশ্লেষণ ২। লেখক মনে করেন, রাষ্ট্রের দায়িত্ব মানুষকে মানবিক গুণাবলী নিয়ে বেড়ে উঠতে সাহায্য করা। এটাই হলো মানব কল্যাণের প্রাথমিক সিঁড়ি বা সোপান। পরিবারকে রাষ্ট্রের মতো দায়িত্ব পালন করতে হবে, কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের মানবিক গুণাবলী প্রকাশের জন্য দরকার অনুকূল পরিবেশ ও ক্ষেত্র, যা পরিবার ও রাষ্ট্র দিতে পারে। লেখক মনে করেন, মানব কল্যাণ কোনো বিচ্ছিন্ন বা একক কোনো বিষয় নয়, বরং তা সমাজের সামগ্রিক ভালো-মন্দের সাথে সম্পর্কিত। কোনো এক ব্যক্তি বাহবা পাওয়ার জন্য দান খয়রাত করলে সেটা মানব কল্যাণ না হয়ে মানব অবমাননার হয়। সুতরাং মনুষ্যত্বকে বাদ দিয়ে এ ধরনের লোক দেখানো মানব কল্যাণের নামে কুৎসিত বিষয়, যা আমাদের আশেপাশে তাকালে দেখা যায়। পাঠ বিশ্লেষণ ৩। লেখক মনে করেন, বর্তমানে আমাদের দেশে প্রচলিত অর্থে যে মানব কল্যাণ রয়েছে তা আমাদের মধ্যে বিভক্তির সৃষ্টি করেছে। সমতা আর সাহায্য সহযোগিতা ছাড়া মানব কল্যাণ সম্ভব নয়। কবি বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন, রবীন্দ্রনাথ, নজরুল, এমনকি বঙ্কিমচন্দ্র মানবিক মূল্যবোধের কথা উত্তরাধিকার স্বরূপ রেখে গেছেন, কিন্তু আমরা তা জীবনে প্রয়োগ করতে পারিনি। লেখক আরো মনে করেন, মানব কল্যাণ সম্পর্কে দৃঢ়তার উপর নির্ভর করে। এ প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি তুলে বলেছেন, সংযোগ সহযোগিতা ছাড়া মানব কল্যাণ মূলত ভিক্ষা দেওয়া-নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। লেখক আরো বলেছেন, মানব কল্যাণ হলো জাগতিক মানব ধর্ম, যা মানব মর্যাদার সাথে সম্পর্কিত। কিন্তু দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষ দেখে বোঝা যায় না যে মানব মর্যাদা আজ আর নেই। মানব কল্যাণের নামে ত্রাণ, পুনর্বাসন ইত্যাদি মানব অমাননাকার শব্দে ভরে গেছে। এভাবে চলতে থাকলে মানব কল্যাণ না হয়ে মানব অপমানে পরিণত হবে। পাঠ বিশ্লেষণ ৪। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ব্যক্তিকে বাদ দিয়ে বিচ্ছিন্ন বা খণ্ডিত করে মানব কল্যাণ সম্ভব নয়, কারণ প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। আর সেই ব্যক্তি ও গোষ্ঠীগত মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দিয়েছে আধুনিক দর্শন অস্তিত্ববাদ হিসেবে। সুতরাং ব্যক্তির অসীম অনন্ত সম্ভাবনার স্ফুটনের জায়গা দেওয়াই হল শ্রেষ্ঠ মানব কল্যাণ। জোর করে কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে চাটুকার বা অধীনস্থ করা যায়, কিন্তু মানব মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। সৎকর্মের সাথে ব্যক্তি ও সমাজ অবিচ্ছিন্নতার পরিমাণও অবিচ্ছিন্ন। তাই পৃথিবী সকল ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা মানুষের কল্যাণ ও শান্তির কথাই বারবার উল্লেখ করেছেন। বর্তমান দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত ও
ও সুবুদ্ধিসম্পন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার মোকাবেলা করতে হবে। জোড়াতালি দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। মানবিক মুক্তচিন্তার সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজল মানসিক কাজে নিয়োগ করতে পারলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। আবার সকলকে শুভেচ্ছা ও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।